আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী শাররাফানা বিইতাইল কুরআনিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহিস সাদিকিল আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশের প্রবাসে দূরের কাছে যিনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, দীপ টিভির অনন্য আয়োজন মাহে রমজানের জন্য যেটা আয়োজন করা হয়েছে, বরকতময় মাহে রমজান অনুষ্ঠান থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাজিলের মাস, পবিত্র লাইলাতুল কদরের মাস, পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমাদান। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে কোনো মাসের নাম নেন নাই, শুধুমাত্র মাহে রমজান কারীমের নাম নিয়েছেন, বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো জিনিসটা খুবই তাৎপর্যপূর্ণ। আর এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক কিছু আলোচনায় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আজকে আমাদের স্টুডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য দেশের স্বনামখ্যাত তিনজন আলেমে দ্বীন আমন্ত্রিত হয়েছেন। আমি সর্বপ্রথম ওনাদের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। সর্বপ্রথম আমার পাশে ডান পাশে যিনি আছেন, উনি হচ্ছেন মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ওনার ডান পাশে যিনি আছেন, উনি হচ্ছেন মাওলানা ওসমান গনি সাইদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে যিনি বসেছেন, হযরতুল আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক সরকার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের তিনজন আলোচকের সাথে আপনারা পরিচিত হলেন। এখন আমি সর্বপ্রথম মাওলানা ওসমান গনি সাইদি সাহেবের কাছে চলে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, এই পবিত্র রমজান মাসে মানুষ যাকাত প্রদান করে থাকে। যাকাত শব্দের অর্থ হচ্ছে আত-তাহারাতু ওয়াল মাদহু ওয়াল বারাকাতু ওয়ান নুমাউ, বৃদ্ধি পাওয়া, প্রশংসিত হওয়া, পবিত্রতা অর্জন করা ইত্যাদি। এই সম্পর্কে আমরা আমাদের আলোচকের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ কথা জানতে পারবো ইনশাআল্লাহ। এখন দর্শকদের উদ্দেশ্যে আমি আমাদের আলোচকের কাছ থেকে জানতে চাই, একজন মুসলমান ব্যক্তি কি কি শর্তে তার উপর যাকাত ফরজ হতে পারে, এই সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যাকাত আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এবং যাকাত যারা প্রদান করবে তাদের মাল আল্লাহ পাক পবিত্র করে এবং এই মালের মধ্যে বরকত দেন। মদিনাতে একজন ইহুদি মহিলা ব্যবসা করতেন। যখন শুনলেন যে যাকাত দিলে মাল ভারী 2 গুণ 3 গুণ হয়ে যায়, তখন ওনার টোটাল সম্পদ উনি হিসাব করে 40 ভাগের 1 ভাগ ওনার আশেপাশে গরিব মিসকিনদেরকে এই যাকাতের হিসাব করে টাকা দিয়ে দিলেন। কিছুদিন পর ওনার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে ওনার উটের বাহিনী ব্যবসার জন্য গেলেন। তো আসার সময় অনেকেরই প্রতি মধ্যে ডাকাতের ভয় থেকে ডাকাতি হয়। তখন ওই ইহুদি মহিলা তার 100 উট জাহাজ ভর্তি করে, উটকে আরবের মরুভূমি জাহাজ বলা হয়, তারা যখন মাল নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন প্রতিপদে আসার পথে আপনার এই 100 উটের যে আমির, প্রথম উট, ওনার পায়ের মধ্যে ব্যথা পেয়ে পা বালুতে লেগে যায়। উনি বসে যায়। বসে যাওয়ার পরে সিরিয়াল ভাবে প্রত্যেক উটেই যার যার জায়গায় বসে পড়লেন। পরে তারা আয়সা দেখলেন যে তার উটের অবস্থা, পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পরে আবার উটের পা ভালো হয়ে যায়। তখন ওই উটগুলা আবার একের পর এক রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। তখন এখান থেকে তারা প্রতিমধ্যে ওই মরুভূমিতে আবার শুনতে পেলেন যে ডাকাতের হামলা। কিন্তু তারা এই উটের পায়ে ব্যথা পাওয়ার কারণে কিছুক্ষণ সময় নষ্ট হয়েছে। এই ফাঁকে অন্য অন্য বহরের উটের মাল ডাকাতি করে নিয়ে গেছেন। এই ফাঁকে তারা ডাকাতি করে চলে গেছে। তাদের ওই মহিলার উটের বহর আস্তে আস্তে মদিনাতে পৌঁছে যায়। তখন তাদের আমিরকে ওই মহিলা চিন্তা করলো, ইহুদি, যে আমার মালামাল মনে হয় আপনার ডাকাতি নিয়ে গেছে। পরে দেখলো যে তাদের উট সারিবদ্ধভাবে মদিনাতে ঢুকলো। জিজ্ঞেস করলেন, আমির, সবার মাল, অনেকের মালই ডাকাতি নিয়ে গেছে, আমাদের মালগুলো ডাকাতে নিল না কিভাবে?
তখন আমির বললেন, আমাদের প্রথম যে উট যখন সে পা বাড়াচ্ছে, পায়ের মধ্যে ব্যথা পায়ে বসে গেছে। তো সিরিয়াল আমরা বসে গেছি, কিছুক্ষণ সময় আমাদের এখানে অতিবাহিত হয়েছে, যার দরুন ডাকাতেরা ডাকাতি করে চলে গেছে। তারপর আমরা আমাদের মালামাল নিয়ে মদিনাতে পৌঁছে গেলাম। তখন ওই ইহুদি মহিলা চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাকাতের অর্থের জাকাতের টাকা যদি গরিব মিসকিনদের হাতে পৌঁছানো হয় তো জাকাতের মাল বাড়ে, দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তার বাস্তব প্রমাণ ওই ইহুদি মহিলা আপনার উটের মালামাল নিয়ে যখন তার ডাকাতের হাত থেকে মাল বেঁচে গেল, তখন সে বুঝতে পারলো যে তার মালের টাকা জাকাত দিলে তার মাল হেফাজত থাকে, তার ওই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে যান, এবং এই জাকাত দিলে মাল পবিত্র হয় এবং 2 গুণ 3 গুণ বৃদ্ধি পায় এবং পরকালেও তার নাজাতের ব্যবস্থা হয়। তো যাই হোক, আমরা যেন প্রত্যেকেই জাকাত কোরআন হাদিস মোতাবেক আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। সবার উপর তো জাকাত ফরজ হয় না। জাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম হওয়া সত্য, বালেগ হওয়া সত্য, এবং মালের উপর 100% কর্তৃত্ব, মালিকানা থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে শ্রোতাদের উদ্দেশ্যে বলছে, অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু মালিকানা নাই, মালিকানা আরেকজন দখল করে রাখছে। এই ধরনের বাংলাদেশে অনেক ঘটনা আছে। তাহলে ওই সম্পদের উপর জাকাত আসবে না, এবং এই সম্পদটা পরিপূর্ণ 1 বছর ওনার অধীনে থাকতে হবে, এবং এটা সম্পূর্ণ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। এগুলি হচ্ছে জাকাত খরচ হওয়ার সত্য। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার বলেছেন। দর্শকদের উদ্দেশ্যে, জাকাত দিলে এই সমস্ত সত্যের ভিত্তিতে যারা জাকাত দিবেন, জাকাত দিলে মাল বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আলোচকের এই কথাগুলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত আলোচক মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেব। আমি মুহতারামের কাছে জানতে চাই, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য যে একটা ফরজ বিধান দিয়েছেন, সিয়াম সাধনা, রোজা পালন করা, এই সিয়াম সাধনার গুরুত্ব কি, এই সম্পর্কে আপনি আমাদের সকলের উদ্দেশ্যে, বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে কিছু বলবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। অত্র আয়াতে আল্লাহ আমাদেরকে রোজা পালন করলে আমরা তাকওয়াবান হব, আল্লাহওয়ালা হব, এই মর্মেই রোজার বিষয়ে আল্লাহ বললেন। অন্যত্র আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থ ভয় করো। রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, রোজা আমাদেরকে আল্লাহ ভীতি শিক্ষা দেয়। হাদিসে স্পষ্ট আল্লাহর হাবিব বলেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসাতা মাররাত। আল্লাহর নবী তাকওয়া এখানে কথা বলে তার বক্ষের দিকে 3 বার ইঙ্গিত করলেন। তাকওয়া হলো মনের ব্যাপার, এটা হৃদয়ের ব্যাপার, এটা অন্তরের ব্যাপার। পরিষ্কার অন্যত্র হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন্না ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমার সুন্দর চেহারা দেখে না, সুন্দর আকৃতি দেখে না, আল্লাহ দেখে, এবং তোমার সম্পদও দেখে না, আল্লাহ দেখে বান্দার মন, আল্লাহ দেখে বান্দার আমল। সুতরাং এই রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। হাদিসে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। অন্যত্র আল্লাহর নবী বলেন, আস-সালাওয়াতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতু। এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরকম, এক জুমা থেকে আরেক জুমা যে গুনাহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যত গুনাহ হয় রমজানের রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন।
হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন, রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবে, সিদ্দিকের মর্যাদা দান করবে। রমজানের রোজার ব্যাপারে আল্লাহর নবী বলেন, শাহরু রমাদান আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই জন্য রোজার পরিষ্কার বলা আছে, রমজানের প্রথম অংশ হলো রহমতের, মাঝের অংশ হলো মাগফিরাতের, রমজানের শেষ অংশ হলো নাজাতের। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরান না, তার মধ্যে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ রাজা বাদশাহ যারা আছে তাদের দোয়া কবুল করেন। সুতরাং এই মাহে রমজান আমাদের জন্য এমনভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যাতে করে আমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয় হৃদয়ে রেখে আল্লাহকে সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখতেছি। আল্লাহ আমাদেরকে এই রোজার মাধ্যমে এই জিনিসটাই শিক্ষা দিচ্ছেন, আমরা যেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, গুনাহের কাজ পরিহার করি, আর এই রোজা থেকে যেন, এই সিয়াম থেকে যেন আমরা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন রাস্তা দেখায়, পথ দেখায়। সুতরাং রোজা রাখলে একজন মুসলমান মুত্তাকিন হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয়েই শুধুমাত্র রোজা রাখে। হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেন, আসসুমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, যারা রোজা রাখে তারা আমি আল্লাহর জন্য রাখে, আর তার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেশে বিদেশে যে যেখান থেকে শুনছেন এবং শুনবেন, সকলে আমরা যেন পবিত্র মাহে রমজানের রোজার শিক্ষা এবং এই রোজার থেকে আমরা যে তাকওয়া অর্জন করতেছি আমরা যেন এটা কাজে লাগাতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার এবং তত্ত্ববহুল আলোচনা রাখলেন। ওনার আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে রোজার প্রধানতম শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি মানুষের অর্জিত হয়ে যায় তখন সে সমস্ত গুণামুক্ত হয়ে যায়। এমনকি সবচেয়ে বড় যে গুণাটা আল্লাহ রাসূল বলেছেন অহংকার, সেটা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, নাউযুবিল্লাহি মিন যালিক। রোজা রাখলে পরে মানুষের থেকে অহংকার দূর হয়ে যায়, কারণ দিনের বেলায় কয়েক ঘন্টা না খাওয়ার ফলে, পানি খাদ্য ইত্যাদি খাবার না খাওয়ার ফলে যদি তার ভিতর দুর্বলতা সৃষ্টি হয়, তখন সে অনুধাবন করে আমার কিসের অহংকার, আমার পেশি শক্তি, আমার বাহুবল, আমার কোনো কিছুর অহংকার চলে না। সুতরাং রোজা তাকে এই শিক্ষা দেয় অহংকার মুক্ত হওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তাতুলা, and walk not on the earth with conceit and arrogance। আল্লাহ বলেছেন আমার এই জমিনের উপর অহংকার করে হেঁটো না। রোজা একমাত্র ইবাদত বান্দাকে অহংকার মুক্ত করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারামের আলোচনা, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের কাছে। আপনারা সবাই জানেন মাহে রমজান হচ্ছে লাইলাতুল কদরের মাস, আর লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিলের পবিত্র রাত। এই সম্পর্কে লাইলাতুল কদরের ফজিলত বা গুরুত্ব আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে আলোচনা করে ধন্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার। লাইলাতুল কদরের ফজিলত আপনি আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر الآية। সবটুকুন শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লাইলাতুল কদরকে সামনে রেখে আমাদেরকে কিছুটা সময় আল্লাহর দ্বীনের ফিকির করার সুযোগ দান করেছেন। লাখ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং আজকে আমাদেরকে এই অনুষ্ঠান যারা দেখছেন দীপ টিভিকে,
দূরে কিংবা কাছে, দেশে এবং প্রবাসে সকলকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে মাহে রমজান কারীমের মোবারকবাদ জ্ঞাপন করছি। মূলত এই রমজানটি দামি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআন নাজিলকে কেন্দ্র করে। আর কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাবালে নূরে লাইলাতুল কদর রজনীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের প্রথম যে আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মূলত এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের প্রারম্ভিকা করেছেন এবং এই আয়াতটি নাজিল হয়েছিল মাহে রমজান কারীমের লাইলাতুল কদর রজনীতে। তো সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি যে এই লাইলাতুল কদরকে কেন্দ্র করেই কোরআন নাজিল কেন্দ্র করেই আল্লাহ তাআলা রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন কারীমের মধ্যে বিরল এক দৃষ্টান্ত, একটি বিষয়কে কেন্দ্র করে শুধুমাত্র একটি সূরা আল্লাহ তাআলা সূরা কদরকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আমরা যদি বিভিন্ন সূরার দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিষয়ে আল্লাহ তাআলা একটা সূরাতে একাধিক বিষয় আলোকপাত করেছেন, কিন্তু লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ একটি বিষয়ের উপর একটি আয়াতকে, একটি সূরাকে আল্লাহ নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানান দিয়েছেন যে মাহে রমজানের লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রাসূল আমি আল্লাহ তাআলা আপনার জন্য লাইলাতুল কদর নাজিল করেছি, আমি এই লাইলাতুল কদরকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে সওয়াল মুকাদ্দারের জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। মূলত এই লাইলাতুল কদর নাজিল হওয়ার পিছনে আছে এক আজিম শান ঘটনা, যেটাকে আমরা আসবাবে নুজুল বা সাবাবে নুজুল বলতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বনু ইসরাইলের এক আবেদের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছিলেন। এমত অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বললেন। সে 500 বছর হায়াত পেয়েছিল, 1000 বছর হায়াত পেয়েছিল এবং সে সারাটা দিন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, সারাটা দিন রোজা রেখেছে, সারা রাত তাহাজ্জুদ পড়েছে এবং দিনের বেলা আল্লাহর জন্য জিহাদ করেছে। এত বড় আবেদ ছিল। তখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো হায়াত পাবো কম, কিন্তু আমরা কিভাবে আমাদের আমলগুলোকে চুকিয়ে নিব? এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে তার রাসূলকে লাইলাতুল কদরের ব্যাপারে জানিয়ে দিলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 রাতের অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। অতএব আপনার উম্মত যদি এই লাইলাতুল কদর একটি রজনী পায় এবং এই একটি রজনীতে সে যদি তার নিজেকে আল্লাহর কাছে রিপ্রেজেন্ট করতে পারে, আল্লাহর কাছে উৎসর্গ করতে পারে, তার 1000 মাস ইবাদতের চেয়ে আল্লাহর কাছে তার অনেক বেশি মর্যাদা হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ওয়ার রূহু, এবং এই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতাকে জমিনের মধ্যে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রজনী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রজব আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত একটু বাড়ায় দিতেন, শাবান আসলে আরো পরিমাণ বাড়ায় দিতেন, রমজান আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইবাদতের মাধ্যমে ডুবিয়ে দিতেন। আর সর্বশেষ হাদিসে পাকের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, হাদিসের ব্যাখ্যায় আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে ভালো করে কষে, লুঙ্গিকে ভালো করে গিট দিয়ে শেষ 10 দিনের ইবাদতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যেত। এবং কোনো ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বা তার উম্মতের পরিবারদেরকে নফল নামাজের ক্ষেত্রে তাকিদ দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরাও রমজানের শেষ দশকে জাগো এবং তোমাদের পরিবারদেরকেও রমজানের শেষ দশকে জাগিয়ে তোলো, সকলেই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তোমরা নিমজ্জিত হয়ে যাও। অতএব এই লাইলাতুল কদর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাচ্চা উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজিম ও শান নিয়ামত। অতএব আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে বরাত তথা আপনার হচ্ছে লাইলাতুল বারাতকে আল্লাহ তাআলা ফ্লাশ করে দিয়েছেন। আর লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা
এটাকে গোপন রেখেছেন যেন উম্মত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটু কষ্ট করে খুঁজে নেই এবং দেখা যায় যদি রমজানের শেষ দশকের বেজোর রাত যদি আমরা আল্লাহর হুজুরিতে কাটাতে পারি এবং এই শেষ দশকের বেজোরের রাতের মধ্যে একটা রাত যদি কদর হয়ে যায় আর সেই কদর যদি আমাদের নসিব হয়ে যায়, এক কদরের ওসিলায় আল্লাহ তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। অতএব গাজী, আমরা এই রমজানকে কেন্দ্র করে আমরা লাইলাতুল কদরকে সামনে রেখে আমরা লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্ববাসীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক যেন লাইলাতুল কদর নসিব করেন। আর মূলত লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে এজন্যই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমাকে লাইলাতুল কদর ব্যাপারে প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আমাকে ভুলিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলার প্রতিটা কাজ, প্রতিটা কর্মের পিছনে তার বান্দাদের জন্য রয়েছে এক আদিম ও শান হিকমত। এক বৃদ্ধ সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো কদর শেষ দশকের সবগুলো বেজুর রাত্রিতে ইবাদত করতে পারবো না, আপনি আমাকে একটু সহজ করে দেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রমজানের 27 তারিখ রজনীতে ইবাদত করো, আশা করা যায় তো কদর তোমার নসিব হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মুফাসসির কেরামগণ বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর এই শব্দটা সূরা কদরের মধ্যে তিন বার আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন বার করে উচ্চারিত করেছেন। আর প্রতিটা লাইলাতুল কদর লিখতে লাগে হচ্ছে আপনার 7টি হরফ। তো মুফাসসির কেরামগণ তাদবিক করে বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা লাইলাতুল কদর লিখতে লাগে আপনার হচ্ছে 9টি হরফ, এবং দেখা যায় আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর লিখতে গিয়ে আল্লাহ তাআলা 3 বার উচ্চারণ করেছেন এবং ওমা হিয়া আল্লাহ তাআলা, এবং এই লাইলাতুল কদর সূরাটাকে আল্লাহ তাআলা 30টা শব্দেই আল্লাহ তাআলা সুন্দর করে প্রতিত করে দিলেন এবং 30তম শব্দে হিয়া দ্বারা আল্লাহ তাআলা ওই শব্দটাকে আল্লাহ 27তম শব্দের মধ্যে রেখেছেন। সব দিক থেকেই মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরামগণ বলেন যে লাইলাতুল কদরকে বেশিরভাগ ইন্ডিকেট করে 27 রজনীকে, কিন্তু আমরা 27 রজনীকেই কেন্দ্র করে বসে থাকবো না। যদি ইন অ্যাক্সিডেন্টলি 27 রমজান যদি লাইলাতুল কদর না হয় তাহলে কদরটা আমাদেরকে মিস হয়ে যাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তার উম্মতের একটু কষ্ট করে হলেও কয়েকটা রাতকে খুঁজে লাইলাতুল কদর তাদের জন্য নসিব হয়ে যায়। তা আমরাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দেখানো পথ অনুযায়ী আমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে আমরা ইবাদতে নিজেদেরকে নিমজ্জিত রাখবো, নিজেরও ইবাদতে নিমজ্জিত থাকবো, আমাদের পরিবার আহালদেরকে আমরা এই লাইলাতুল কদরের আজমত মাহিনা তাদের সামনে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম মিল্লাতের সকলকে যেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিব করেন সে প্রত্যাশা ব্যক্ত করি বিদায় নিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের তিনজন আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচনা পেশ করেছেন কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দেশের প্রবাসের যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা অনুষ্ঠান বরকতময় মাহে রমজান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।